সুদীর্ঘ সময় ধরে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত ভারতীয় কোচবিহার রাজ্যের দিনহাটা থানার অন্তর্গত বাংলাদেশের অভ্যন্তরের দাসিয়ারছড়া ছিটমহলের অধিবাসীরা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভিতরে ছিটমহলটিতে নেই কোনো ব্রিজ বা কালভার্ট। বাংলাদেশের ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করছে নীলকমল নদীর উপর স্থানীয়ভাবে নির্মিত একটি বাঁশের সাঁকো। দুর্ভোগকে সাথী করে ছোট ছোট পায়ে হাঁটা পথে চলাচল করতে হচ্ছে ৮ সহস্রাধিক অধিবাসীকে। হয়নি রাস্তাঘাটের উন্নয়ন, নেই স্কুল, স্বাস্থ্যসেবার জন্য নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র। মহিলা এদের সিটের যত কিছু প্রসবের আছে মহিলা আছে, আমি ঘর সন্ধ্যায় এখন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত থাকি। এখন ইয়েতে যদি না হয় খুব জরুর, তাহলে কালে আমি হসপিটাল নিয়ে যাই। যদি ওখানে আমার ফুট পায় তাহলে আমাকে ওখানেতে বাড়ি করে দেয়। ওখানে মিথ্যা কথা বলতে হবে, যাই উগি ধরে যায় মিথ্যা কথা কোয়া খায় বলে আমরা বাংলাদেশের মানুষ, আমাকে ভর্তি করে নেন। এখন যদি কয়া দিলে তাহলে ওখানে হাতে আমাকে বাড়ি করে দিলে। দেশে থাকি আমরা আজ পরবাসী, আমরা কোনো জাতির কাছে পরিচয় দিতে পারি না যে আমরা অমুক দেশের মানুষ, আমরা ভারতের কি বাংলাদেশের, এটাও আমরা কারোর কাছে পরিচয় দিতে পারি না। আমরা এই দুই দেশের সরকারের কাছে অনুরোধ করব যে এই ছিটমহলের মানুষের পাশে দাঁড়িয়ে তারা যেন এই হতদরিদ্র মানুষদের পাশে মানুষ হয়ে আসে, তাদের ছায়া যেন আমরা এই ছিটমহলবাসী ছায়া পাই, এটাই আমার চাওয়া পাওয়া। সিটের ভিতর কালীরহাট বাজারটি মূলত এখানকার অধিবাসীদের সব ধরনের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করছে। ভারতীয় ভূখণ্ডের সাথে সরাসরি যোগাযোগ না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে বাংলাদেশি পণ্যের উপর। এখানে নেই কোনো আইনের শাসন, কোনো হত্যাকাণ্ড বা আইন শৃঙ্খলার অবনতি ঘটলে দেখার কেউ নেই। তাই ছিটমহল পরিণত হয়েছে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে। এই দাসিয়ারছড়ার কোনো প্রশাসন না থাকায় আমার বাবাকেও খুন করা হয়েছে। এই বাবার খুন হত্যার বিচার আজ পর্যন্ত আমরা পাইনি, আর আজ পর্যন্ত এর বিচারটাও হয় নাই। অহরহ এ সিটে খুন হত্যা হচ্ছে, তারও বিচার হচ্ছে না। এখানে মদ গাঁজা ফেন্সিডেল অবাধে ব্যবসা করতেছে, এরও প্রতিকার করতে পারতেছি না। বাংলাদেশে এমন কতগুলো লোক আছে সেগুলো হত্যা করে এই সিটে আসিয়ে আশ্রয় নিচ্ছে, তারও আমরা প্রতিকার পাইতেছি না। শুধু দাসিয়ারছড়াই নয়, ভারতের অভ্যন্তরের 51টি বাংলাদেশি ছিটমহল এবং বাংলাদেশের অভ্যন্তরের 111টি ভারতীয় ছিটমহলের অধিবাসীদের দুঃখ দুর্দশা আর বঞ্চনার কোনো শেষ নেই। 74-এর ইন্দিরা মুজিব ছিটমহল বিনিময় চুক্তিসহ পরবর্তীতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হলেও দীর্ঘ সময়েও তা বাস্তবায়িত হয়নি। ছিটমহলবাসীরা পায়নি তাদের নাগরিক অধিকার। ছিটমহলে মানুষ হাজারো সমস্যা জর্জরিত, তাদের মৌলিক অধিকার বলতে কিছুই নাই। যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। যে শিক্ষার জন্য এখানে নেই কোনো হাসপাতাল, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যার কারণেই এখানকার শিশুরা অজ্ঞ থেকেই যাচ্ছে। নাই কোনো হাসপাতাল, এখানে মেডিকেল কোনো সুবিধা তারা পায় না। এমনকি নবজাতক সেই মা যে সন্তানটি গর্ভধারণ করবে সেটা প্রসব করার জন্য নার্সিং কোনো সুবিধা না থাকার কারণে এই ছিটমহলগুলিতে সেই মা এবং শিশু দুজনেই মারা যাচ্ছে। অনুরূপভাবে এই ছিটমহলগুলিতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা যদি লেগেই যায়, শতাধিক বাড়িতে আগুন লেগে যদি পোড়াও যায়, এখানে কোনো ফায়ার সার্ভিসের কোনো সুযোগ এখানে নাই, একমাত্র ছিটমহল থাকার কারণেই। তাই এই 162টি ছিটমহল মানুষ ইন্দিরা এবং মুজিবের মাঝে 74 সালে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির বাস্তবায়ন চায়। তারা আইনের শাসন চায়, তারা মৌলিক অধিকারগুলো নিয়ে বাঁচতে চায়, তাদের একটি পরিচয়পত্র বুকে জড়িয়ে ধরে তারা মৃত্যু এটাও তারা কামনা করে। এই দাবি বাস্তবায়নে উভয় দেশ সহ সারা বিশ্বে চলছে জনমত সংগ্রহ, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ সহ নানা কর্মসূচি। শুধু কর্মসূচি দিয়েই নয়,
প্রস্তুতি চলছে আইনি লড়াইয়ে নামার। ভারত বাংলাদেশ সরকারের কাছে অনতিবিলম্বে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন করে নাগরিকত্ব দেয়া সহ সকল সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন ছিটমহলবাসীরা।